আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন ও নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে বিশাল গণসংযোগ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে 11 দলীয় জোট। 8 ফেব্রুয়ারি বিকেল 4টার সময় 11 দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসব মুখর ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা নীরব বিপ্লব আর না বোন পদ্মাশীল না বোনদের যদি ভূমিকা হতা হয় বা যে কল খুদার পছন্দ করে আর মা বোনের দিককে যদি অনেকে পুলিশ হয়। জোটের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শাপলাকলি মার্কার সমর্থনে বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জোটের সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। এলাকার সাধারণ মানুষের মাঝে কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা পুরো এলাকায় একটি নির্বাচনী আবহাওয়া তৈরি করেছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মং সাপ্রু চৌধুরী। আমাদের পদপ্রার্থী 11 দলীয় পক্ষ থেকে শাপলাকলি পক্ষ থেকে ভোট দেওয়ার জন্য প্রাণবন্ধ আজকে আলীকদমবাসী সব একত্রিত হয়েছে। এতক্ষণ তো বুঝলেন তো আপনারা আমার যে পদপ্রার্থী কি কি কমিটমেন্ট দিয়েছে, কি কি কথা দিয়েছে, কি কি আমাদের কিভাবে চলতে হবে, আমাদের স্বাস্থ্য, চিকিৎসা, বেকারত্ব সবকিছু বলে দিত। আমি একটু পরিচয় করে দিই স্পেশাল ভাবে। আমরা বাংলাদেশের খুবই সৌভাগ্য, উনি একজন ভালো উচ্চমানের একজন শিক্ষিত এবং আমাদের এখানে কোনো ভূমিযুগী হবে না। এখানে আমি একটাই বলতে চাই, এখানে আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাসে আছে। 13টা জাতি, যেমন মারমা কিন্তু বৃহত্তম, তারপরে মুং, তারপরে তংচঙ্গিয়া, এ ধরনের কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠী আছে। আমাদের পাহাড়ি গোষ্ঠীদেরকে আহ্বান করবো এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াত ইসলামীর আমির মাসুক এলাহি, ডাক্তার ইউনুস আহমেদ সোহান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আলী হায়দার রাব্বি সহ এনসিপি এবং জামায়াত ইসলামীর সকল নেতাকর্মীগণ। পথসভায় বান্দরবান 300 নম্বর আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন বলেন, সেখানে আমরা প্রত্যেকটা মানুষের কথা শুনেছি, প্রত্যেকটা মানুষের আলাপ শুনেছি। সে আলাপ শুনতে শুনতে আমরা এখানে এসেছি লামায়, আমরা প্রোগ্রাম করেছি, সেখানেও মানুষের গণজোয়ার নেমে এসেছে। সেই জায়গা থেকে আমরা এখন আসছি এই আলীকদম উপজেলায়, যেখানে প্রতিটা মানুষ প্রত্যেকটা জায়গায় প্রতি মুহূর্তে ইনসাফের লড়াই চালিয়ে যাচ্ছে, ইনসাফের কাজ করছে। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব জায়গা থেকে যে অধিকারের লড়াই গত 17 বছর করেছে, নতুন করে নব্য চাঁদাবাজ বা অন্যান্যরা যাদেরকে দমিয়ে রাখতে চায়, আমি মনে করি আলীকদমের মানুষ দমিয়ে থাকার পাত্র নয়। আলীকদমের মানুষ কি দমিয়ে থাকে? আগামী যে বাংলাদেশের কথা বলছি, সে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। আগামী যে বাংলাদেশের কথা বলছি, সেখানে একজন কৃষক, শ্রমিকের, মজুর, মেহনতের মানুষ, প্রত্যেক মানুষ তার অধিকারের কথা বলবে। একটি দল কার্ডের প্রলোভন দেখাচ্ছে। এই প্রলোভনের ফাঁদে আপনারা পা দিবেন না। এনআইডি কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা নিশ্চিত করা হবে। আজকে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে
11 দলীয় জোট ঐক্যবদ্ধ। জনগণের দাবি আদায়ে এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। আজকের এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।